নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের মহাভারত। আজ ষষ্ঠ দিন। শুরু করি। এখন পাণ্ডবদের একটা নিজস্ব রাজ্য হয়েছে, শত্রু কেউ নেই। তারা নতুন রাজধানী নানাভাবে সাজাচ্ছেন। একদিন ময় এসে দেখা করলেন অর্জুনদের সঙ্গে। অর্জুনের পাশে বসে আছেন কৃষ্ণ। ময় তাদের প্রণাম জানিয়ে বললেন, হে অর্জুন, খাণ্ডব বন ধ্বংস করার সময় আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। সেই উপকারের বিনিময়ে আমিও আপনাদের কিছু উপকার করতে চাই। অর্জুন হেসে বললেন, উপকারের বদলে কারো কাছ থেকে উপকার নিতে নেই। আপনাকে কিছুই করতে হবে না। আপনি যা বললেন তাই যথেষ্ট। ময় তবু বারবার একই অনুরোধ করতে লাগলেন। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, সুতরাং তার বিনিময়ে কিছু না দিতে পারলে তার শান্তি হচ্ছে না। অর্জুন বললেন, আপনার প্রাণ বাঁচিয়েছি বলেই যে আপনার কাছ থেকে কিছু নিতে হবে তা আমি মোটেই চাই না। তবু যদি আপনি কিছু দিতে চান, তাহলে কৃষ্ণকে খুশি করার জন্য কিছু করুন, তাতেই আমার তৃপ্তি হবে। কৃষ্ণ ময়ের কথা শুনে বললেন, ঠিক আছে, তুমি যদি কিছু দিতেই চাও, তাহলে যুধিষ্ঠিরের রাজসভাটা এমনভাবে সাজিয়ে দাও যেমন আগে কোথাও হয়নি। দেবতাদের প্রধান স্থপতি যেমন বিশ্বকর্মা, দৈত্যদেরও প্রধান স্থপতি এই ময়। লোকে তাকে বলে ময় দানব। তার স্বভাব বেশ শান্ত আর খুবই গুণী। কৃষ্ণের কথা শুনে ময় চলে গেলেন নিজের দেশে। কিছু দিন পর ফিরে এলেন প্রচুর জিনিসপত্র নিয়ে। তারপর সাজাতে লাগলেন রাজধানী ইন্দ্রপ্রস্থের রাজসভা। কত রকম মণিমাণিক্য ও স্ফটিক দিয়ে গড়া হলো সেই রাজসভা, আর তার সঙ্গে পুকুর ও বাগান। উদ্বোধনের দিন সেই রাজসভা দেখে সকলেরই চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এরকম আগে কেউ কখনো দেখেনি। অতি উজ্জ্বল, অতি মনোহর। মাঝখানের সরোবরটি দেখে অনেকের চোখ ধাঁধিয়ে যায়। তার সামনের চাতাল ও সিঁড়ি স্ফটিকের তৈরি। মনে হয় সেখানেই বুঝি জল আছে। আর সরোবরের জল এতই স্বচ্ছ যে জল বলে মনেই হয় না। কোনো কোনো রাজা তার উপর দিয়েই হেঁটে যাওয়ার চেষ্টা করলেন। একদিন দেবর্ষি নারদ এলেন যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে। ইনিও স্বর্গে থাকেন, আবার পৃথিবীতেও ঘুরে বেড়ান। এই রাজসভা দেখে তিনিও খুবই মুগ্ধ। তিনি আরো অনেক বিখ্যাত রাজসভা দেখেছেন, যেমন ইন্দ্রের রাজসভা। দেবতাদের রাজার সভা সে তো দারুণ হবে নিশ্চয়ই। তারপর যমের সভা, কুবেরের সভা, এমনকি স্বয়ং ব্রহ্মার নিজস্ব সভা। এগুলো খুবই বিখ্যাত বটে। যুধিষ্ঠিরের সভারও তুলনা নেই। নারদ আরও একটি খবর জানালেন। তিনি বললেন, মহারাজ ইন্দ্রের সভায় তোমার পিতা পাণ্ডুর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি তার একটা অনুরোধ তোমাদের জানাতে বলেছেন। তিনি বললেন, যুধিষ্ঠিরের ভাইরা দাদার খুব অনুগত। সেই ভাইদের নিয়ে যুধিষ্ঠির ইচ্ছে করলে এখন সারা পৃথিবী জয় করতে পারে। যুধিষ্ঠির এখন রাজসূয় যজ্ঞ করছেন না কেন? সেই যজ্ঞ করলে আমি খুব তৃপ্তি পাব। নারদ তো এই কথাটা যুধিষ্ঠিরের কানে তুলে দিয়ে চলে গেলেন। কিন্তু রাজসূয় যজ্ঞ করা কি চারটিখানি কথা? অতি বিশাল ব্যাপার। রাজসভায় ঋষিদের ও অন্য ভাইদের এ সম্পর্কে জিজ্ঞেস করলে সবাই মহা উৎসাহে বলতে লাগলেন, হ্যাঁ, হোক হোক, রাজসূয় যজ্ঞ হোক। একটি রাজ্যের অধিপতিকে বলে রাজা। যিনি অনেক রাজ্য জয় করেন তিনি সম্রাট। আর রাজসূয় যজ্ঞ করতে গেলে পৃথিবীর সব রাজাকে জয় করতে হয়। তা কি সম্ভব? পরামর্শ করার জন্য যুধিষ্ঠির কৃষ্ণের কাছে খবর পাঠালেন। কৃষ্ণ এসে সব শুনে প্রথমেই অন্যদের মতো সায় দিলেন না। সুবিধে অসুবিধে বিবেচনা করতে লাগলেন।
পৃথিবীর কোন রাজার কতটা শক্তি তা তিনি সবই জানেন। সেই সব রাজার পরিচয় দিতে দিতে কৃষ্ণ বললেন, ভীম আর অর্জুন এদের সবাইকে জয় করতে পারেন, শুধু একজনকে ছাড়া, তার নাম জরাসন্ধ। এই জরাসন্ধকে জয় করার ক্ষমতা পাণ্ডবদেরও নেই। এমনকি স্বয়ং কৃষ্ণ এবং যাদবরাও এই জরাসন্ধকে আটকাতে না পেরে এখন রৈবতক পাহাড়ের উপর একটা দুর্গ বানিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। তাহলে উপায়? একজন রাজাও বাকি থাকলে তো রাজসূয় যোগ্য হয় না। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, আপনার অবশ্যই রাজসূয় যজ্ঞ করা উচিত। আমি ভীম আর অর্জুনকে নিয়ে ছদ্মবেশে বেরোচ্ছি, তারপর দেখা যাক কি হয়। এই জরাসন্ধ সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে, মোটেই সত্যি নয়, তবে গল্পটা বেশ মজার। মগধের রাজা ছিলেন বৃহদ্রথ। তার 2 রানীর কোনো ছেলে ছিল না, তাই মনে খুব দুঃখ। একদিন শুনলেন চণ্ডকৌশিক নামে এক নামী ঋষি তার রাজ্যে এসে বসে তপস্যা করছেন। অমনি রাজা তার বউদের সঙ্গে নিয়ে ঋষির পায়ে পড়ে কান্নাকাটি করতে লাগলেন। রাজার দুঃখের কথা শুনে ঋষি একটুক্ষণ চোখ বুজে রইলেন। একটু পরেই একটা পাকা আম তার কোলে এসে পড়ল। ঋষি একটুক্ষণ সেই আমটি ধরে রাখলেন, তারপর রাজাকে দিয়ে বললেন, এটা নিয়ে যান, আপনার মনোবাসনা পূর্ণ হবে। ফিরে এসে রাজা তার 2 রানীকে আমটি দিলেন। তারাও সেটি সমান দুভাগে ভাগ করে খেয়ে নিলেন। যথাসময়ে 2 রানী সন্তানের জন্ম দিলেন। 8খানা ছেলে, এক একজনের একটা কান, একটা হাত, একটা পা। তারপর কি আর করা যাবে, সেই 2 খণ্ড রাজকুমারের দেহ ফেলে দিয়ে আসা হলো আস্তাকুঁড়েতে। রাত্রির বেলা জরা নামের এক রাক্ষসী মাংসের লোভে রাজধানীতে ঘুরে বেড়ায়। সে ওই 2 টুকরো বাচ্চাকে দেখে হাতে তুলে নিল, তারপর খেলার ছলে জুড়ে দিল টুকরো দুটো। অমনি বাচ্চাটা জীবন্ত হয়ে হাত পা ছুটতে লাগলো। রাক্ষসীর একবার ইচ্ছে হলো শিশুটিকে খেয়ে ফেলতে, তারপরেই তার মায়া হলো। আহা, কি সুন্দর ছেলে, রাজাকেই ফিরিয়ে দেওয়া উচিত। সে তখন এক সুন্দরী তরুণীর রূপ ধরে বাচ্চাটিকে নিয়ে রাজসভায় গিয়ে বলল, রাজা, এই নিন আপনার সন্তান। তখন রাজপুরীতে আবার আনন্দের ধুম পড়ে গেল। গল্পটা বড়ই আজগুবি আমরা জানি, 8খানা আম থেকে কখনো 8খানা ছেলে জন্মাতে পারে না। আর জরা রাক্ষসী 2 টুকরো জোড়া দিতেই বাচ্চাটা বেঁচে উঠল। এই জোড়া দেওয়ার কথাটা আগে রাজবাড়িতে কারো মনে পড়েনি। যাই হোক, গল্প তো গল্পই। জরা রাক্ষসী প্রাণ বাঁচিয়েছিল বলে ছেলেটির নাম রাখা হয়েছিল জরাসন্ধ। ক্রমে ক্রমে সে হয়ে উঠল এক প্রবল শক্তিমান বীর যোদ্ধা। তার দাপটে সবাই ভয় পায়। একের পর এক রাজ্য জয় করে জরাসন্ধ সেই রাজাদের ধরে এনে নিজের কারাগারে বন্দি করে রাখেন। দেবতার পুজোয় তাদের এক এক করে বলি দেওয়ার ভয় দেখান। জরাসন্ধকে জয় করতে না পারলে রাজসূয় যজ্ঞ হবে না, আর সম্মুখ যুদ্ধেও জরাসন্ধকে জয় করা সম্ভব নয়। কৌশল করে তাকে হারাতে হবে। কৃষ্ণের কথা শুনে ভীম আর অর্জুন ব্রাহ্মণ সেজে যাত্রা করলেন মগধের দিকে। অনেক নদী পর্বত পেরিয়ে যেতে হলো তাদের। সেখানে পৌঁছে কৃষ্ণের নির্দেশে তারা যা কাণ্ড শুরু করলেন তা মোটেই ব্রাহ্মণদের মানায় না। এটা ভাঙছেন, সেটা ভাঙছেন, হুঙ্কার দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছেন। মগধের মানুষ সরে গিয়ে তাদের পথ করে দিল। এইভাবেই দৌড়তে দৌড়তে রাজবাড়ির পিছনের দরজা ভেঙে 3 জন উপস্থিত হলেন জরাসন্ধের পুজোর ঘরে। ব্রাহ্মণ বেশে সেই 3 জনকে দেখে জরাসন্ধ পরম ভক্তি ভরে তাদের পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনারা কে? কৃষ্ণ শিখিয়ে দিয়েছিলেন বলে ভীম আর অর্জুন কোনো কথা বললেন না। কৃষ্ণ বললেন, এরা ব্রত করেছেন,
এখন কথা বলবেন না। জরাসন্ধ বললেন, আপনাদের গলায় মালা, গায়ে চন্দন চিহ্ন, আপনাদের কাপড়ের রং লাল, বাহুতে যে দাগ রয়েছে তাতে মনে হয় আপনাদের ধনুর্বাণ চালানোর অভ্যাস আছে। আপনারা কি সত্যিই ব্রাহ্মণ? আপনারা পিছনের দরজা দিয়েই বা ঢুকলেন কেন? কৃষ্ণ বললেন, স্নান উৎসবের সময় ক্ষত্রিয় আর বৈশ্যরাও এরকম সাজ নিতে পারে, আর শত্রু গৃহে যে কোনোভাবে ঢোকা যায়। জরাসন্ধ অবাক হয়ে বললেন, শত্রু? আমি আপনাদের শত্রু হলাম কি করে? কৃষ্ণ বললেন, তুমি অনেক রাজাকে বন্দি করে এনে কারাগারে রেখেছ, তাদের বলি দিতে চাও। এই অন্যায়ের জন্য তোমাকে শাস্তি দিতে এসেছি। জরাসন্ধ বললেন, অন্যায়? আমি তো প্রত্যেকটি রাজাকে যুদ্ধে হারিয়ে বন্দি করে এনেছি। পরাজিত রাজাদের নিয়ে তো যা খুশি করা যায়। কৃষ্ণ বললেন, অত কথার দরকার কি? তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো। 3 জনের মধ্যে কার সঙ্গে যুদ্ধ করতে চাও? একটা দীর্ঘশ্বাস ছেড়ে জরাসন্ধ ভীমকেই পছন্দ করলেন। তারপর শুরু হলো বাহুযুদ্ধ। ভীমের পরাক্রম কে না জানে, আর জরাসন্ধ অতুলনীয় যোদ্ধা। লড়াই হতে লাগলো সমানে সমানে। এক সময়ে দুজনের গা থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোতে লাগলো। দুজনের গর্জনে কেঁপে উঠল সব দিক। কার্তিক মাসের 1 তারিখে আরম্ভ হলো সেই যুদ্ধ। চলল টানা 13 দিন। এর মধ্যে কেউ কিছু খাওয়ারও সময় পায়নি। অবিশ্বাস্য লাগে শুনতে, তাই না? 14 দিনের দিন জরাসন্ধ ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে চাইলেন। সামনাসামনি যুদ্ধে একজন বিশ্রাম নিতে চাইলে অন্যজনেরও থেমে যাওয়াই নিয়ম, কিন্তু কৃষ্ণ ভীমকে বললেন যুদ্ধ চালিয়ে যেতে। ক্লান্ত জরাসন্ধকে অকস্মাৎ তুলে নিয়ে ভীম বোঁ বোঁ করে ঘোরাতে লাগলেন প্রায় 100 বার। জরাসন্ধর তখন আর বাধা দেওয়ার ক্ষমতা নেই। ভীম তাকে মাটিতে ফেলে পিঠে হাঁটু দিয়ে দুমড়ে মুচড়ে তার 2 পা ধরে টানতেই তার শরীর 2 ভাগ হয়ে গেল। তাতেই জরাসন্ধ শেষ। তখন ভীমের ভয়ঙ্কর চিৎকারে মনে হলো বুঝি হিমালয় কিংবা পৃথিবী বিদীর্ণ হচ্ছে। কারাগার থেকে বন্দী রাজাদের মুক্তি দিতে তারা 2 হাত তুলে বন্দনা করতে লাগলো কৃষ্ণ আর পাণ্ডবদের। বিজয় গর্বে সেই 3 জন ফিরে এলেন যুধিষ্ঠিরের কাছে। ব্যাস, এরপর আর রাজসূয় যজ্ঞে কোনো বাধা রইল না। তবু পৃথিবীর অন্য সব রাজাদেরও তো বশ্যতা স্বীকার করাতে হবে। যুধিষ্ঠিরের শ্রেষ্ঠত্ব কেউ না মানতে চাইলে যুদ্ধ করতে হবে তার সঙ্গে। তাই অর্জুন, ভীম, সহদেব আর নকুল এই 4 ভাই 4 দিকে যাত্রা করলেন দিগ্বিজয়ে। কয়েক জায়গায় ছোটখাটো যুদ্ধ হলো বটে, কিন্তু পাণ্ডবদের পরাক্রম কেউ সহ্য করতে পারলেন না। ভীম যুদ্ধ করতে করতে একসময় পৌঁছে গেলেন আমাদের এই বঙ্গদেশে। কিন্তু তখন বঙ্গদেশ ছোট ছোট রাজ্যে বিভক্ত। কোনো রাজারই সাধ্য হলো না ভীমকে প্রতিহত করার। 4 ভাই ফিরে এলেন প্রচুর ধনরত্ন আর ঘোড়া আর হাতি নিয়ে। এসবই পরাজিত রাজাদের উপহার। যজ্ঞ করলেও তো প্রচুর খরচ হবে। যজ্ঞের আয়োজন মানে কি? সে এক এলাহি ব্যাপার। নানান দেশ থেকে বিখ্যাত সব ঋষি, পণ্ডিত আর রাজাদের আমন্ত্রণ জানাতে হবে। হস্তিনাপুর থেকেও আসবেন ধৃতরাষ্ট্র, ভীম, বিদুর, দুর্যোধন ও আরও অনেকে। এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা, পছন্দ মতো খাবারের ব্যবস্থা করতে হবে। পান থেকে একটু চুন খসলেই নিন্দে হয়ে যাবে। তৈরি হতে লাগলো শত শত নতুন বাড়ি, নতুন রান্নাঘর, আর জোগাড় হলো নানান রাজ্যের নানান রান্নার লোক। কোনো ব্যবস্থার ত্রুটি নেই। তাহলে কি রাজসূয় যজ্ঞ সহজে মিটে গেল? মোটেই না, মোটেই না। একটু আধটু রক্তপাত হবে না? সেই পুণ্য দিনে শত শত রাজা ও বিশিষ্ট মানুষেরা সমবেত হয়েছেন যজ্ঞস্থলে। এ যেন আকাশের নক্ষত্রমণ্ডলীর মতো উজ্জ্বল।
যজ্ঞ শুরুর আগে একজন কাউকে প্রধান হিসেবে অর্ঘ্য দিতে হয়। কাকে অর্ঘ্য দেওয়া হবে? ভীষ্মের কাছ থেকে পরামর্শ নিয়ে যুধিষ্ঠির ঘোষণা করলেন, এই যজ্ঞের প্রধান হিসেবে অর্ঘ্য দেওয়া হবে কৃষ্ণকে। এতে অনেকে অবাক হলেও মুখে কিছু বললেন না। কিন্তু চেদি রাজ্যের রাজা শিশুপাল দারুণ রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হে যুধিষ্ঠির, তুমি এটা কি করলে? এ কি ছেলে মানুষই নাকি? এই সভায় এত সব জ্ঞানী গুণী প্রাজ্ঞ পুরুষ থাকতে তুমি কৃষ্ণকে পুজো দিলে? কৃষ্ণকে? সে তো রাজাই নয়। ভীষ্ম যদি তোমাকে এই পরামর্শ দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে অনেক বয়স হয়েছে, তো তাই ভীষ্মের মতিভ্রম হয়েছে। আরে ভীষ্ম নিজেই তো পুজো পাওয়ার যোগ্য। কিংবা স্বয়ং ঋষি বেদব্যাস এখানে রয়েছেন, কিংবা অস্ত্রগুরু দ্রোণ বা কৃপ, আরও অনেক রাজা এবং মহাবীর কর্ণ, যিনি সমস্ত রাজাদের জয় করেছেন। এদের বদলে কৃষ্ণ তুমি কি আমাদের এখানে ডেকে এনে অপমান করতে চাও? কৃষ্ণ মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। শিশুপাল কিন্তু থামলেন না, আরও কড়া কড়া ভাষায় ভীম আর কৃষ্ণের নিন্দে করে যেতে লাগলেন। তা সহ্য করা কঠিন। একবার সহদেব আর একবার ভীম উঠে শিশুপালের দিকে যাওয়ার চেষ্টা করতেই ভীষ্ম তাদের থামালেন। খুব ঘাবড়ে গেলেন যুধিষ্ঠির। তাহলে কি সবকিছু ভণ্ডুল হয়ে যাবে? অন্য রাজারাও তো কেউ শিশুপালকে থামানোর চেষ্টা করছেন না, কৃষ্ণই বা নীরব কেন? ভীষ্ম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কুকুর কখনো সিংহের সামনে গিয়ে স্পর্ধা দেখাতে পারে? দেখোই না এরপর কি হয়। কৃষ্ণের উপর ভরসা রাখো। একটু পরে যা অবস্থা দাঁড়ালো তাতে মনে হচ্ছে সত্যিই হয়তো এত বড় যজ্ঞের আয়োজন ভণ্ডুল হয়ে যাবে। অনেকক্ষণ ধরে গালমন্দ করেও কৃষ্ণকে উত্তেজিত করা যাচ্ছে না দেখে শিশুপাল এখানে যুদ্ধ করতে চাইলেন কৃষ্ণের সঙ্গে। আরও বেশ কয়েকজন রাজাও দাঁড়ালেন তার পাশে। সবাই অস্ত্র শস্ত্রে সেজেগুজে প্রস্তুত হলো। এই বুঝি যজ্ঞস্থল হয়ে যায় রণক্ষেত্র। এবার শিশুপাল হেঁকে বললেন, ওহে জনার্দন। জনার্দন কৃষ্ণের আর এক নাম। আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি। আজ তোমাকে আমি জমালয়ে পাঠাবো। এবার কৃষ্ণ উঠে দাঁড়িয়ে গম্ভীরভাবে সব রাজাদের উদ্দেশ্য করে বললেন, আপনারা শুনলেন এই দুর্মতি এতক্ষণ ধরে আমার নামে কত মন্দ কথা বলল। এই শিশুপাল আমার এক পিসির ছেলে। অল্প বয়স থেকেই সে অনেক কুকর্ম করেছে। আমার সঙ্গে শত্রুতা করারও চেষ্টা করেছে। আমাদের রাজ্যে গিয়েও উৎপাত করেছে কয়েকবার। পিসি আমাকে অনেক অনুরোধ করেছেন আমি যেন ওর 100 অপরাধ ক্ষমা করি। আজ সেই 100তম অপরাধটি ঘটে গেল। ও আমার সঙ্গে যদি যুদ্ধ করতে চায় তাহলে ওর সেই যুদ্ধ স্বাদ মিটিয়ে দেওয়া যাক। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ তার চক্র দিয়ে শিশুপালের মাথাটি কেটে দিলেন। যে লোক লড়াই করার জন্য এত তর্জন গর্জন করছিলেন তিনি কৃষ্ণের একটি চক্রও সামলাতে পারলেন না। সমস্ত রাজা একেবারে হতবাক। অনেকেই কৃষ্ণের এই তেজস্বী রূপ আগে দেখেননি। কেউ কেউ অবশ্য কৃষ্ণকে পছন্দ করেন না, কিন্তু মুখে আর কিছু বলার সাহস পেলেন না। এরপর যজ্ঞ পরিচালনায় আর কোনো বিঘ্ন ঘটল না। এই পুরো উৎসবে সবচেয়ে অসুখী মানুষটিকে অবশ্যই রাজা দুর্যোধন। এখানে এত জাঁকজমক, কত দেশ থেকে রাজারা এসে বারবার জয়ধ্বনি দিয়েছেন যুধিষ্ঠিরের নামে। দুর্যোধনকে কেউ একবারও পাত্তাও দেননি। আর কি দারুণ রাজসভা বানিয়েছেন পাণ্ডবরা। হস্তিনাপুরের পুরনো রাজসভা এর তুলনায় একেবারে ম্লান। ঘুরে ঘুরে সবকিছু দেখতে গিয়ে নাকালো হলেন দুর্যোধন। সম্পূর্ণ স্ফটিকের তৈরি প্রাঙ্গণ দেখে তার মনে হলো জলাশয়। তিনি পোশাক সামলাতে গেলেন, আবার সত্যিকারের সরোবরের কাছে গিয়ে ভাবলেন এটাও নিশ্চয়ই স্ফটিকের তৈরি। তার উপর হাঁটতে গিয়ে তিনি সব পোশাক ভিজিয়ে ফেললেন। পিছন থেকে হাসাহাসি করতে লাগলেন পাণ্ডবরা।
পাণ্ডবদের উপর হিংসায় তার শরীর জ্বলছে, তার উপর এই অপমান। তিনি ফিরে এলেন হস্তিনাপুরে। দুর্যোধনের এক মামা আছে, তার নাম শকুনি। যেমন বুদ্ধি তেমনই বাকপটু। তিনি দুর্যোধনকে বিমর্ষ অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? দুর্যোধন মাথা নামিয়ে বললেন, মামা, পাণ্ডবদের এত গৌরব আমার কিছুতেই সহ্য হচ্ছে না। তাদের এখন অতুল ঐশ্বর্য আর দারুণ প্রতাপ। তারা যা খুশি করতে পারে, আর আমরা যেন কিছুই না। এই অবস্থা দেখে আমি আর বাঁচতে চাই না। আমি আগুনে পুড়ে কিংবা বিষ খেয়ে কিংবা জলে ডুবে প্রাণত্যাগ করব। শকুনি বললেন, দুর্যোধন, তুমি শুধু শুধু মাথা গরম করছো কেন? তুমি আগেও কয়েকবার নানাভাবে যুধিষ্ঠিরদের বিনাশ করতে চেয়েছিলে, পারোনি। এখন তুমি তাদের এই রাজ্যের খানিকটা অংশ দিতে বাধ্য হয়েছ। তারা সাজিয়ে গুজিয়ে নিয়ে নিজেদের অনেক উন্নতি করেছে। এতে তোমার ঈর্ষার কি কারণ থাকতে পারে? তোমারও তো রাজত্ব আছে, তোমার অনেক সুহৃদ আছেন। তুমি এবার আরো রাজ্য জয় করে তোমার ধনদৌলত বাড়াতে পারো। দুর্যোধন বললেন, পাণ্ডবদের আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওদের শেষ করতে না পারলে আমার শান্তি হবে না। কালই আমি যুদ্ধযাত্রা করে ওদের রাজধানী ধ্বংস করে দিতে চাই। শকুনি বললেন, এরকম ছেলে মানুষই করো না। তোমার পক্ষেও অনেক বড় বড় বীর আছেন বটে, কিন্তু ভীম, অর্জুন, কৃষ্ণ, ধ্রুপদ রাজার ছেলেরা, ওদের পরাজিত করা কিছুতেই সম্ভব নয়। ভীম, অর্জুন দৈব অস্ত্র পেয়েছে শুনেছি। ওদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তুমিই বরং বিপদে পড়বে। এই ইচ্ছা ছাড়ো। দুর্যোধন বললেন, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। আমি পাণ্ডবদের কাছে কিছুতেই মাথা নিচু করতে পারবো না। এবার শকুনি বললেন, যুধিষ্ঠিরের সর্বনাশ করার একটাই উপায় আছে। অমনি উৎসাহিত হয়ে দুর্যোধন বললেন, উপায় আছে? বলুন, কি উপায়? শকুনি বললেন, যুধিষ্ঠিরের অনেক গুণ থাকলেও একটি অতি সাংঘাতিক দোষ আছে। ওর খুব পাশার জুয়া খেলার নেশা। কেউ ওকে ডাকলে না বলে না। তাহলে ডাকো যুধিষ্ঠিরকে, তোমার হয়ে আমি খেলবো। আর পাশা খেলায় আমিই তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ। একবার যুধিষ্ঠিরের সঙ্গে খেলতে বসলে আমি ওর ধন সম্পদ সব কিছু গ্রাস করে নেব। কিন্তু তক্ষুনি তো পাশা খেলার ব্যবস্থা করা সম্ভব নয়। আগে ধৃতরাষ্ট্রের মত নিতে হবে। দুর্যোধন বাবাকে এই প্রস্তাব জানাতেই ধৃতরাষ্ট্র বুঝে গেলেন এর উদ্দেশ্য কি। তিনি বললেন, পুত্র, যুধিষ্ঠিররাও তো তোমার ভাই। তাদের উপর এত হিংসা করছো কেন? তারা তাদের মতো থাক না। তুমিও তো রাজা, তোমারও ক্ষমতা কিংবা ধনসম্পদ কম নয়। ইচ্ছে করলে তুমি অন্য একটা যজ্ঞ করতে পারো, তাতেও অনেক ধুমধাম হবে। ওসব পাশা খেলা টালার চিন্তা বাদ দাও। কিন্তু দুর্যোধন তা শুনে নিবৃত্ত হলেন না। পাণ্ডবদের এত খ্যাতি প্রতিপত্তি তার কিছুতেই সহ্য হচ্ছে না। যে কোনো উপায়ে ওদের শেষ করতেই হবে, নইলে তিনি আত্মহত্যা করবেন। ধৃতরাষ্ট্রের হৃদয় অনেকটা গ্রীষ্মকালের নদীর মতো। উপরের জল গরম, তলার দিকে ঠান্ডা, একেবারে দুরকম। এক এক সময় তিনি বেশ বুঝতে পারেন যে তার ছেলে কি কি অন্যায় করছে, পাণ্ডবদের প্রতি কত অবিচার হচ্ছে, কৌরব বংশের সুনাম নষ্ট হচ্ছে। তখন তিনি ছেলেকে বকুনি দেন, তার অন্যায় আবদারে প্রশ্রয় দেন না। আবার এক এক সময় তিনি পুত্র স্নেহে অন্ধ হয়ে দুর্যোধনের অন্যায় আবদারেও রাজি হয়ে যান। দুর্যোধন অনেকক্ষণ কাকুতি মিনতি করতেই ধৃতরাষ্ট্র এক সময় বললেন, আচ্ছা, তাহলে সব ব্যবস্থা করো। যুধিষ্ঠিরের পাশা খেলার নেশা, কিন্তু খেলাটা তিনি ভালো জানেন না। তার আবার একটা নীতি আছে। কেউ এই খেলায় তাকে আহ্বান জানালে তিনি কিছুতেই তা প্রত্যাখ্যান করবেন না।
কৌরব পক্ষের আমন্ত্রণ পেয়ে রাজা যুধিষ্ঠির, তার 4 ভাই ও অন্যান্য দলবল নিয়ে চলে এলেন হস্তিনাপুরে। এই খেলা উপলক্ষে নতুন একটা মণ্ডপ বানিয়ে খুব সুন্দরভাবে সেটা সাজানো হয়েছে। 2 পক্ষ বসবেন মুখোমুখি, তার চারপাশ ঘিরে বসবেন দর্শকরা। যুধিষ্ঠির আসন গ্রহণ করার পর দুর্যোধন বললেন, তার বদলে খেলবেন তার মামা শকুনি, তিনি সব বাজি ধরবেন। যুধিষ্ঠির এতেও রাজি হয়ে গেলেন। পরবর্তী অংশে যুধিষ্ঠিরের কিরকম দুর্দশা হয় সেটা শুনবো। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।